দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, কমতে পারে ভ্যাপসা গরম। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পর বর্তমানে দেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকতে পারে। একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও নেই, তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। চলমান আবহাওয়া আগামী ২৭ তারিখ থেকে পরিবর্তন হতে পারে। ২৭ সেপ্টেম্বর থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বর্তমানে চলমান কিছুদিন বিরতির পর আবারও দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। সেপ্টেম্বরের শেষ দিকে আসার কথা থাকলেও কিছুটা সময় পিছিয়ে অক্টোবরের শুরুতেই দেশে সক্রিয় হতে চলেছে শক্তিশালী ঝড় বৃষ্টি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। লঘুচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। তাই দেশের সকল সমুদ্রবন্দর সমূহকে সকল সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ উল্লেখিত সকল জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড আকারে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টি হতে পারে এবং সারা দেশে হালকা মেঘের পাশাপাশি তীব্র রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। লঘুচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মুংওয়া ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সকল সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।